এই লক্ষণগুলো কি আপনার জীবনে দেখা যাচ্ছে? তাহলে সুসময় আসতে চলেছে। খারাপ সময় যাচ্ছে। মানুষের ভাগ্য কখনো একই রকম ভাবে কাটে না। শাস্ত্র অনুযায়ী আপনার আশেপাশে ঘটে যাওয়া একাধিক ঘটনাই বলে দিতে পারে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। লক্ষণগুলি কি কি জেনে নিন। যখন মানুষের খুব খারাপ সময় যায়, মানুষের ভাগ্য সব সময় একই রকম ভাবে কাটে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো শান্তি আসে, কখনো অশান্তি আসে। কে বলতে পারে এক পলকেই ঘটে যেতে পারে আপনার জীবনে এক ইতিবাচক ঘটনা, আর খারাপ সময় সুসময়ে পরিণত হতেই পারে। কিন্তু প্রকৃতি আমাদের সৌভাগ্যের বহু সংকেত দিয়ে থাকে। আমাদের বুঝে নিতে হবে সংকেত দিচ্ছে আমাদের ভালো সময় আসার, সেই সমস্ত সংকেতগুলি কি। যখন সময় খারাপ যাচ্ছে, মানুষের ভাগ্য তো এইভাবেই যায়, কখনো ভালো, কখনো মন্দ, কখনো শান্তি, কখনো অশান্তি। এক পলকেই আমার জীবনে, আপনার জীবনে ঘটে যেতে পারে অনেক ইতিবাচক ঘটনা, আর খারাপ সময় সুসময়ে পরিণত হয়ে যেতেই পারে। জেনে নিন কোন কোন উপায় দেখলে বুঝতে পারবেন যে আপনি সৌভাগ্যের শিকার হচ্ছেন। প্রায় সময় প্রাকৃতিক ঘটনা যেমন রামধনু দেখা খুবই শুভ। রামধনু দেখলে তাহলে আপনি জানতে পারবেন আপনার সৌভাগ্য খুব কাছাকাছি এগিয়ে আসছে। যদি দেখেন ঘরের মধ্যে হঠাৎ ঘাস ফড়িং ঢুকে পড়েছে, তাহলে বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আসন্ন সময় খুব ভালো কাটবে, তার বার্তা দিচ্ছে এই ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর প্রবেশ ভালো সংকেত দিচ্ছে। হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে, তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন। ভুল করেও তাকে তাড়িয়ে দেবেন না। আর কেউ যদি আপনাকে ছোট্ট কুকুর উপহারও দেয়, তাহলেও আপনি বুঝতে পারবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। যদি প্রজাপতি আপনার বাড়িতে হঠাৎ এসে উড়ে বসে, জানবেন কেউ বিবাহযোগ্য থাকলে সেই সদস্যের বিয়ে আসন্ন। সে সময় বাড়িতে ভালো বার্তাও নিয়ে আসে এই প্রজাপতি। যদি কোনো বিবাহযোগ্য সন্তান নাও থাকে, তখন যদি প্রজাপতি আসে, তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে। হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে, তাহলেও জানতে হবে আপনার জীবনে শুভ কিছু আসতে চলেছে। বাড়িতে যদি কোনো গাছ লাগান এবং কিছুদিনের মধ্যে যদি গাছটি খুব দ্রুত বেড়েছে, তাহলে জানবেন আপনার শুভ সময় আসন্ন। যখন কোনো গাছ ঠিক মতো বাড়তে চায় না, গাছ সেভাবেই থাকছে, তখন জানবেন আপনার সময় ভালো নয়। ভালো সময় জীবনের এপিঠ ওপিঠ। ভালো সময় বোঝার 5টি উপায় দেখুন। প্রথম, শুধু চোখ কান খোলা রাখতে হবে। সবাই চায় যে তার জীবন সুখ শান্তিতে জীবন ভরে থাকুক। খারাপ দিন কখনো যেন কোনোদিনও না আসে, এটা সম্ভব নয়। খারাপ সময় যখনই পার হয়ে যাবে, তখনই আসবে ভালো সময়। সময় বদলায়, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় সব সময় একই রকম থাকে না, কখনো ভালো, কখনো খারাপ। খারাপ সময় অতিবাহিত করা যেমন মুশকিল হয়, কিন্তু তার মধ্যে আমাদের অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। চোখ কান খোলা রাখতে হবে। ধীরে ধীরে সংকেত আপনারা পাবেন পরিবেশ থেকেই। দ্বিতীয়, যখন আপনার খারাপ সময় চলতে থাকবে, আপনি আপনার ঘরে থাকা কুকুর গরুকে কিছু খাওয়ালে আপনার হাত থেকে তারা কিছুই খাবে না। তখনই আপনি বুঝতে পারবেন আপনার খারাপ সময় চলছে। বহু চেষ্টা করেও টাকা পয়সা জমবে না। বিভিন্নভাবে টাকা খরচের উপায় বেরিয়ে আসবে। ঘরে জৌলুস থাকবে না। তৃতীয়, যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুই পাখির দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। তৎক্ষণাৎ চড়ুইকে কিছু খাবার দিন, এবং সেই দানা যদি চড়ুই পাখি খেতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। চতুর্থ, যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে দাঁড়িয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঘরে যা কিছু আছে, বিস্কুট, রুটি, ভাত, মুড়ি, যাই হোক না কেন, যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসবেই। কিন্তু যদি না খায়, তাহলে বুঝবেন আপনার সময় ভালো যাচ্ছে না।
পঞ্চম, যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের সামনে মাদার গাছের চারা ঘরের চারিদিকে গজিয়ে উঠবে। এটা খুব শুভ। যদি সাদা পায়রা আপনার ঘরের সামনে বসতে শুরু করে আপনার ঘরের কার্নিসে বা অন্য কোনো জায়গায়, তাহলে মনে করবেন ভালো সময় আসছে। আর যদি বাড়িতে বাসা বাঁধে, তাহলে মনে করবেন আপনার ঘরে দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকবে। প্রজাপতি একটা ভালো সময় আসার ইঙ্গিত দিয়েই থাকে। যখনই আপনার পরিবারে শান্তি আসন্ন, তখনই ঘরে নানা রঙের প্রজাপতি দেখা যাবে। যদি প্রতিনিয়ত ভোর 3টে থেকে 5টার মধ্যে নিজে থেকে ঘুম ভেঙে যায়, তাহলে মনে করবেন আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। সুখ শান্তি আগমন করছে। অনেক সময় হঠাৎ মনে খুশির ফোয়ারা উঠতে থাকে, তখন মনে করবেন যে ঈশ্বর আপনাকে ভালো কিছুর আভাস দিচ্ছেন। যদি আপনার বাড়ির আশেপাশে পাখির কিচিরমিচির দিনের দিন বাড়তে থাকে, তবে জানবেন আপনার জীবনে খুশির বার্তা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কথিত রয়েছে যে ঈশ্বর শিশুর মধ্যেই বিরাজ করেন। যদি শিশুরা আপনার দিকে হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে, তাহলে বুঝবেন আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার জীবন কিছু ইতিবাচক ঘটতে চলেছে। আপনি স্বপ্নে রাম রাম মন্ত্র শুনতে পান বা কোনো শঙ্খ ঘন্টার শব্দ শুনতে পান, তাহলে আপনার শুভ সময় আগত হচ্ছে। অনেক সময় ঋণ থেকে মুক্তির জন্য ঈশ্বর বার্তা বা ইঙ্গিত দেন, তা আপনাকেই বুঝে নিতে হবে। পুরুষদের মধ্যে ডান অঙ্গের ওঠানামা খুবই শুভ। সেটা ডান হাত বা ডান চোখ হতে পারে। মহিলাদের বাম অঙ্গ বা বাম চোখ নাচলে শুভ বলে মনে করা হয়। মানুষের ভালো সময়ের থেকে খারাপ সময়কে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ খারাপ সময়গুলো আপন আর পর মানুষগুলোকে যেভাবে চেনায়, তেমনি ভাবে আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতেও শেখায়। এই খারাপ সময় সবার জীবনেই আসে, তবে এই খারাপ সময় কাউকে পাশে পাওয়া যায় না। সত্যি বলতে খারাপ সময়ে মানুষ চেনা যায়। মানুষের জীবন পরিবর্তনশীল। আজ দুঃখ কষ্ট থাকলে কাল তো সুখ শান্তিতে রূপান্তরিত হতেই পারে। জীবনের খারাপ সময় নিজেকে খুব ভেঙে ফেলো না, কারণ জীবনে খারাপ সময়গুলো তোমাকে মজবুত করতে আসে। খারাপ সময় নিজেদেরই তৈরি করা একটি সংকট, যা নিজেদের কিছু ভুলের অবহেলার জন্য আসে। খারাপ সময়গুলো জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখার অনুপ্রেরণা দেয়, খাঁটি হওয়ার পথ সুগম করে দেয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে কেউ নিজে চিনতে পারতো না বা নিজের ভিতরের ক্ষমতার পরিচয় পেত না। খারাপ সময় নিজেকে নিজের আত্মবিশ্বাস দিয়ে যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। মানুষের জীবন পরিবর্তনশীল। আজ দুঃখ কষ্ট থাকলে কাল তা সুখ শান্তিতে রূপান্তরিত হতে পারে। জীবনে খারাপ সময় নিজেকে খুব ভেঙে ফেলো না, কারণ জীবনে খারাপ সময়গুলো তোমাকে মজবুত করতে আসে। খারাপ সময় নিজেদেরই তৈরি করা একটি সংকট, যা নিজেদের কিছু ভুল বা অবহেলার জন্যই আসে। খারাপ সময়গুলো জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখার অনুপ্রেরণা দেয়, খাঁটি হওয়ার পথ সুগম করে দেয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে কেউ নিজে চিনতে পারতো না বা নিজের ভিতরের ক্ষমতার পরিচয় পেত না। খারাপ সময়ের যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, তা ভালো সময় করা যায় না। জীবনের খারাপ সময়গুলোকে সবচেয়ে বেশি আঘাত করে নিজের আপনজনরাই, আর দূরবর্তীরা তা দেখে মজা নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সয় সেই রয়। সুতরাং আপনি সইলে আপনিই রইবেন। চেষ্টা করুন, ধৈর্য ধরুন, আপনার অবশ্যই ভালো সময় আসবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভক্তিমূলক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হরে কৃষ্ণ।